নমস্কার সবাইকে, আমি বিপ্লব মণ্ডল চলে এসেছি নেক্সট ভিডিও নিয়ে। তা চলুন আজকে একটু নতুন জিনিস একটা শিখবো। একটু ভালো করে দেখবেন এই জিনিসটা। এটা যদিও আপনাদেরকে একটু মনে রাখবেন, এটা কিন্তু আমরা একমাত্র ইউজ করব সেটা হচ্ছে সুইং ট্রেডিংয়ের জন্য। সুইং ট্রেডিংয়ের জন্য এটা খুবই দরকার বোঝাটা বা জানাটা। তো আপনারা দেখতেই পাচ্ছেন, আমি অলরেডি লিখে রেখেছি ওয়াইকফ থিওরি। এটার নাম হচ্ছে ওয়াইকফ থিওরি। আচ্ছা, এই জিনিসটা কি হয়? এই জিনিসটা এক কথা হচ্ছে আপনার যে মার্কেটটা, আমার যে মুভ, এই মার্কেটের মুভকে বলে দেয়। ওয়াইকফ থিওরির কাজটা হচ্ছে মার্কেটের মুভমেন্টটাকে আপনাকে বলে দেবে। চলুন আজকে আমি একটু দেখে নিই তাহলে কীরকম কী হবে। আচ্ছা, ধরুন আমার একটা আপ ট্রেন্ড উঠছে, ভালো করে একটু লক্ষ্য করবেন সবাই। এটা আমার একটা আপ ট্রেন্ড। এটা একটা আপ ট্রেন্ড যাওয়ার পর এখানে একটা সাইড ওয়েজ হয়েছে, দেখতেই পাচ্ছেন, না উপরে গেছে না নিচে গেছে। সাইড ওয়েজ যে হলো মানে এটা হচ্ছে আমার আপ, এটার একটা নাম আছে। এই যে আপ ট্রেন্ডটা, এটার একটা নাম আছে। এটার কি নাম? এটার নাম হচ্ছে মার্ক আপ ফেস। আমি শর্ট ফর্মে লিখছি মার্ক আপ ফেস। অনেকে এটাকে মার্ক আপ জোন বলেও চেনে, একই ব্যাপার, জোন। বোঝা গেল? এরপরে এই যে সাইড ওয়েজটা আমার এখানে হলো, সাইড ওয়েজটা হওয়ার পরে এই জায়গা থেকে আমার মার্কেটটা কি হবে? এই জায়গা থেকে দু রকম আমার হতে পারে। একটা হচ্ছে ডিস্ট্রিবিউশন জোন হতে পারে, আর একটা হচ্ছে অ্যাকুমুলেশন জোন হতে পারে। ধরুন মার্কেটটা আমার এখান থেকে আবার, আমি কথাই বলছি, সরি, এটা আমার এইভাবে গেল। তার মানে এটা আমার এই জায়গাটার নাম হচ্ছে আমার অ্যাকুমুলেশন জোন। ভালো করে বুঝবেন, অ্যাকুমুলেশন জোন। বোঝাতে পারলাম? এরপরে ধরুন মার্কেটটা এই জায়গায় আবার একটা সাইড ওয়েজ দেখা গেল, তাহলে এই জায়গাটাকে আমি কি নাম দেবো? এটা কি এর মতো সাইড ওয়েজ নাম দেবো? না, এটা তখন হবে রি অ্যাকুমুলেশন জোন। বোঝাতে পারলাম? আপনার এটা সাইডওয়েজ চলে এলো, এরপরে এই জায়গা থেকে আমার যদি আপ ট্রেন্ড হচ্ছে, তাহলে এটা আমার হচ্ছে অ্যাকুমুলেশন জোন। দেখুন লিখে রেখেছি। এরপরে যদি আমার আবার যদি দেখা যায় এইভাবে, এটাকে আমি বলবো রি অ্যাকুমুলেশন জোন। সেম জিনিস, মার্কেট আমার এই জায়গা থেকে ডাউনের দিকে আবার মুভ করছে, তাহলে এটা সিম্পল ব্যাপার, সবাই জানি আমরা এটা কি ডাউন ট্রেন্ড। এটা আর একটা নাম আছে কি মার্ক ডাউন। এটা যেমন মার্ক আপ, এটা মার্ক ডাউন। বোঝাতে পারলাম? একদম সিম্পল জিনিস, এটা হাতে করা কিচ্ছু নেই। তাহলে এই জোনটাকে আমি কি বলবো? এটা যেহেতু এখান থেকে ডাউন এলো, এই জোনটার আমি নাম দিচ্ছি ডিস্ট্রিবিউশন জোন। এটাকে বলা হয় ডিস্ট্রিবিউশন জোন। ডাউনে আসার পর আবার দেখা গেল এই জায়গায় সাইড ওয়েজ হলো, ভালো করে একটু লক্ষ্য করবেন, এই জায়গায় সাইড ওয়েজ হলো, তাহলে এটাকে কি বলবো? সিম্পল ব্যাপার, এটা যদি আমার রি অ্যাকুমুলেশন হতে পারে, এটা রিডিস্ট্রিবিউশন। আশা করি বোঝাতে পারলাম। আর একবার দেখে দিচ্ছি শর্টে। আমার আমার একটা আপ ট্রেন্ড, সাইড ওয়েজ ট্রেন্ড। আপনারা একটু ভালো করে লিখেও রাখবেন, তাহলে বুঝতে পারবেন। আমি শর্টে সারছি একটু। তো এটাকে বলা হয় মার্ক আপ ফেস বা জোন। এটাকে বলা হয় সাইডওয়েজ ট্রেন্ড। আমরা যেটা আগে জেনেছি, এটা আপ ট্রেন্ড, এটা সাইডওয়েজ ট্রেন্ড, এটা ডাউন ট্রেন্ড। এই ট্রেন্ডটার একটা নাম আছে, এটা হচ্ছে মার্ক আপ ফেস বা জোন। এইটার একটা নাম আছে যেটা মার্ক ডাউন। এটা মার্ক আপ, এটা মার্ক ডাউন, একই ব্যাপার। এই জায়গা থেকে আমার যদি মার্কেট এখান থেকে আবার আপের দিকে যায়, তাহলে আমার এখানে হবে অ্যাকুমুলেশন। ভালো করে বুঝবেন, শর্টে দেখাচ্ছি আমি। অ্যাকুমুলেশন হয়ে গেল। আচ্ছা, এর ওপর যাওয়ার পর আবার মার্কেট এইভাবে হলো, এটাকে আমি বলবো রি অ্যাকুমুলেশন জোন। এই হচ্ছে ফান্ডার, কিচ্ছু না। সেম জিনিস, এটা আমি উড়িয়ে দিই। এই জায়গা থেকে মার্কেট আমার ডাউনের দিকে আসছে, মানে আমি এটার নাম দেবো এই জায়গাটার ডিস্ট্রিবিউশন জোন। এই জায়গাটার নাম হবে আমার ডিস্ট্রিবিউশন জোন। এদিকে মার্কেট তারপরে ডাউনে এলো, ডাউনে আসার পর যখন এখানে আবার একটা সাইড ওয়েজ তৈরি হলো, এটা আমার রিডিস্ট্রিবিউশন জোন।
এইখান থেকে যেহেতু ডাউনে আসছে এটাকে আমি বলবো ডিস্ট্রিবিউশন জোন, এখান থেকে যদি আপে যায় এটাকে আমি বলবো অ্যাকুমুলেশন জোন। একই ব্যাপার, শুধু উল্টে দেবেন, এটা ডিস্ট্রিবিউশন, ডাউনে যাওয়া মানে ডিস্ট্রিবিউশন, উপরে যাওয়া মানে অ্যাকুমুলেশন। এর উপর যাওয়ার পরও যখন মার্কেট এইভাবে হবে সেটাকে আমি রিঅ্যাকুমুলেশন, এর নিচে আসার পর যখন মার্কেট এরকম হবে রিডিস্ট্রিবিউশন। আশা করি বোঝাতে পারলাম। এই যে আপনার ওয়াইকপ থিওরিটা আছে এটা একমাত্র আপনার কাজে লাগবে সুইং ট্রেডিংয়ের জন্য। এটা জেনে রাখা অবশ্যই দরকার। আপনি অনেক চার্টে যাবেন, লক্ষ্য করবেন, আপনি এটা ওয়ান দিন মানে একদিনের টাইম ফ্রেমে দেখতে পারেন বা 1 ঘন্টার টাইম ফ্রেমেও দেখতে পারেন। আপনি এরকম ব্যাপারটা দেখতে পাবেন যে আমি যেই স্ট্রাকচারটা তৈরি করলাম এইভাবে আপনি অনেক চার্ট দেখতে পাবেন। তো এটাও একটা জানা দরকার, অনেকে হয়তো ঘাবড়ে যেতে পারেন। তো এটা হচ্ছে, এটা এরকম যদি দেখতে পান জানবেন ওটা ওয়াইকপ থিওরি কাজ করছে। ওয়াইকপ থিওরি আমার কি কাজ হয়, মার্কেটের মুভ বলে দেয় আমাকে। মানে ওয়াইকপ থিওরির একটাই কাজ, সেটা হচ্ছে মার্কেটের মুভ আমাকে বলে দিচ্ছে অগ্রিম। বোঝাতে পারলাম? যদি ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। সবাই খুব ভালো থাকবেন। চলে আসবো নেক্সট ভিডিও নিয়ে নেক্সট দিন। তো চলুন আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। টাটা, বাই বাই, গুড নাইট।